আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আপনাদের সঙ্গে কথা বলবো সিভির বোরিং ফ্রেজ নিয়ে। সো কোন কোন শব্দগুলো সিভির ভিতরে লিখলে সিভিটা আপনার বোরিং হয়ে যাবে। আপনারা জানেন আমরা আমাদের ইউটিউব চ্যানেলে ডেডিকেটেডভাবে কিভাবে সিভি লিখতে হয়, কোন প্রফেশনের জন্য কিভাবে সিভি লিখতে হয় এই রিলেটেড আমরা শত শত ভিডিও কিন্তু আমরা আপলোড দিচ্ছি। সো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনি কিন্তু আপনার একটা প্রফেশনাল সিভি নিজেও বানাতে পারেন অথবা চাইলে প্রফেশনালের হেল্পও নিতে পারেন। সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে আমার একটা বই সম্পর্কে বলবো। সো বইটার নাম হচ্ছে ক্যাম্পাস টু কর্পোরেট। এই বইটার মধ্যে কিভাবে একটা প্রফেশনাল সিভি লিখতে হয়, কিভাবে কভার লেটার লিখতে হয়, আপনার সিভির পাওয়ারফুল ওয়ার্ডগুলো কিভাবে সেট করতে হয়, কিভাবে ডাল ফ্রেজগুলো আইডেন্টিফাই করতে হয়, কিলার ফ্রেজগুলো কোনগুলো, বোরিং ফ্রেজগুলো কোনগুলো, সিভির ক্ষেত্রে ফরম্যাটের গুরুত্ব আসলে কতখানি, কিভাবে ইন্টারভিউ দিবেন, কতভাবে ইন্টারভিউ নেওয়া হয়, কিভাবে নিজেকে ইন্টারভিউ বোর্ডে পরিচিত করাবেন, আপনাকেই কেন নিয়োগ করানো দরকার, কেন আপনার ইন্টারভিউ বোর্ডের সামনে নার্ভাসনেস হয়, ইন্টারভিউ বোর্ডের থেকে বাদ পড়ার নিয়ম, ইন্টারভিউ বোর্ডে সিলেক্টেড হওয়ার নিয়ম, কমন কোন কোন ইন্টারভিউ প্রশ্ন ইন্টারভিউ বোর্ডে করা হয়, সেগুলোর উত্তর আপনি কিভাবে দিবেন, এই সমস্ত বিষয়ে বিস্তারিত কিন্তু এই ক্যাম্পাস টু কর্পোরেট বইটাতে রয়েছে। সো আপনারা যদি কেউ চান তাহলে এই বইটা কিন্তু সংগ্রহ করতে পারেন। এবং এই বইয়ের আরেকটা বিশেষ দিক হচ্ছে বইটা কিন্তু বাংলা এবং ইংরেজি দুইভাবে লেখা। সো এই বই থেকেই এই বইটা আমার নিজেরই লেখা এবং বইটা প্রায় 3 বছর আগের লেখা। সো আজকে মনে হলো যে এই বই থেকেই আপনাদের জন্য একটা কন্টেন্ট তৈরি করি এবং তার জন্য আজকে আমরা তৈরি করছি সিভির বোরিং ফ্রেজগুলো নিয়ে। সো সিভির কিছু বোরিং ফ্রেজ রয়েছে, তার মধ্যে প্রথম বোরিং ফ্রেজ হচ্ছে সাকসেসফুলি। যেমন ধরেন আপনি ভাত খান, যেমন ধরেন আই ইট রাইস, আই সাকসেসফুলি ইট রাইস। এখানে এই সাকসেসফুলি শব্দটা লেখার কোনো প্রয়োজন নাই। ইউ হ্যাভ কমপ্লিটেড আ প্রজেক্ট, ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য প্রজেক্ট, এই সাকসেসফুলি কমপ্লিটেড দ্য প্রজেক্ট এটা লেখার কোনো প্রয়োজন নাই। অলওয়েজ, হ্যাঁ। সো এই যে আপনি আপনার টিমমেটদের সঙ্গে ভালো সম্পর্ক মেনটেন করেন অথবা আপনি আপনার স্টেক হোল্ডারদের সঙ্গে চমৎকার ওয়ার্কিং রিলেশনশিপ মেনটেন করেন, অলওয়েজ চমৎকার রিলেশনশিপ মেনটেন করে এটা লেখার দরকার নেই। অলওয়েজ স্ট্রং ওয়ার্কিং রিলেশনশিপ লেখার কোনো প্রয়োজন নেই। এরপরে হচ্ছে রিয়েলি। যেমন ধরেন আমি ইংরেজিতে ভালো, আই এম রিয়েলি গুড। হ্যাঁ, এই যে রিয়েলি শব্দটা, এই রিয়েলি শব্দটা এমন একটা অ্যাডভার্ব যেটা থাকার আসলে কোনো প্রয়োজনই ছিল না, ঠিক আছে। এরপরে হচ্ছে লিটারেলি। এইটা অনেকের ক্ষেত্রে মুদ্রা দোষও থাকে। লিটারেলি তুমি জানো আমি আজকে দুপুরবেলা ভাত খেয়েছি, হ্যাঁ 3 বেলা ভাত খাস। এরকম লিটারেলি এটা ইউজ করার কোনো দরকার নাই। তারপরে হচ্ছে অ্যাবসোলুটলি। হ্যাঁ, আমি অ্যাবসোলুটলি সত্যি কথা বলতেছি, আল্লাহর কিরা। এই যে যেমন ধরেন যে কথায় কথায় বলে না যে আল্লাহর কিরা, নবীজির কিরা, কারণ আমরা বলি না যে আল্লাহর কিরা, নবীজির কিরা, এগুলো বলার দরকার নেই। ঠিক তেমনি অ্যাবসোলুটলি এই কথাটাও বলার কোনো প্রয়োজন নাই। অনেককে আমরা পাই যারা রেজুমের মধ্যে রেসপন্সিবল ফর বারবার লিখে রাখেন, রেসপন্সিবল ফর, রেসপন্সিবল ফর, রেসপন্সিবল ফর, রেসপন্সিবল ফর, অথবা রেসপন্সিবল ফর এটা লেখার কোনো প্রয়োজন নাই। এটা লিখলে এটা একটা বোরিং হয়ে যায়, ঠিক আছে। রিডারের জন্য এটা বোরিং হয়ে যায়। একই শব্দ রেজুমেতে যদি বারবার রিপিট হয় তাহলে এটা রিডারের জন্য বোরিং হয় এবং এটা ATS সফটওয়্যার ফ্রেন্ডলি হয় না, কারণ ATS সফটওয়্যার যে কোনো একটা শব্দকে একবারই কিন্তু কাউন্ট করে। এরপরে হচ্ছে অ্যাকচুয়ালি। হ্যাঁ, সো অনেকে আছে কথার মধ্যে খালি অ্যাকচুয়ালি বলে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি আজকে দুপুরবেলায় ভাত খাইছি, অ্যাকচুয়ালি আমি তারপরে একটা ভিডিও বানাতে আসছি, অ্যাকচুয়ালি আমি এখন একটু গুলশান যাব, অ্যাকচুয়ালি আমার এখন একটা মিটিং আছে, অ্যাকচুয়ালি মিটিংয়ের মধ্যে আমরা কিছু ফটোশ্যুট করব, অ্যাকচুয়ালি মিটিংয়ে আমাদের একজন ফটোগ্রাফার আসবে, অ্যাকচুয়ালি আমরা এজেন্সির মাধ্যমে। দেখেন যে এই যে এতবার যে অ্যাকচুয়ালি বলতেছি এটা কিন্তু আপনার কাছে ভালো লাগছে না, এটা রিডারের কাছে বা লিসেনারের কাছে কারো কাছেই ভালো লাগবে না। সো এই অ্যাকচুয়ালি এটা আমাদেরকে সরাতে হবে। সো গুড, আপনি জানেন আমার অমুক কাজটা, দ্যাট ওয়াজ সো নাইস, দ্যাট ওয়াজ সো গুড। এই দেখেন এই যে বললেও মনে করেন যে এই যে নেকামি, এটা হলো নেকামির প্রকাশ করে। সো ইজ সো নাইস, সো গুড, সো এগুলো প্রকাশ করার কোনো প্রয়োজন নাই। রেজুমের স্টেটমেন্ট যদি আপনার স্মার্ট হয় এবং রেজুমে যদি অ্যাচিভমেন্ট বেসড হয় তাহলে দ্যাট ইজ গুড এনাফ। এবং লাস্ট আরেকটা আমরা যেটা এই বইয়ে মেনশন করেছি সেটা হচ্ছে এক্সিলেন্ট। সো এই যে এক্সিলেন্ট, এখন আপনি সব কথায় কথায় যদি আপনি এক্সিলেন্ট বলার চেষ্টা করেন তাহলে ব্যাপারটা তখনও বোরিং হয়ে যায়, ঠিক আছে। যে এক্সিলেন্ট পারসন, এক্সিলেন্ট ওয়ার্কিং রিলেশনশিপ, এতবার যদি একই শব্দ ইউজ করেন তাহলে এটাও বোরিং হয়ে যায়।
সো রিজুমিতে কখনোই একই শব্দ বারবার ইউজ করবেন না, এবং যে শব্দগুলোর কথা বললাম এই শব্দগুলো যদি আপনার রিজুমিতে থাকে তাহলে মনে জেনে রাখবেন যে এই শব্দগুলোকে আলটিমেটলি রিজুমির বোরিং ফ্রেজ বলা হয়। এই শব্দগুলোকে রেজুমে থেকে রিমুভ করে দিবেন, আপনার রেজুমে বোরিং ফ্রেজ মুক্ত হবে। রেজুমে রাইটিং রিলেটেড আরও যদি ফার্দার জানতে চান তাহলে ক্যাম্পাস টু কর্পোরেট এই বইটাও কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন, অথবা ক্যাপশনে উল্লেখিত নাম্বারে কল করে আমাদের কাছ থেকে রেজুমে লিখিয়ে নিতে পারেন, নিজের রেজুমে নিজেও তৈরি করতে পারেন। আর এই জন্যই তো আমাদের ইউটিউব চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।